দেখুন, এই ফাইজুল সোহাগীকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, তাকে স্পর্শ করার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে সোহাগী প্রতিবাদ করে বসে। অটোতে মেয়ে মানুষ দেখে গাড়িতে ওঠার আগেই সে লোলুপ দৃষ্টিতে এক প্রকার হা করে সোহাগীর দিকে তাকিয়ে থাকেন। এরপর লাফ দিয়ে উঠে বসে সোহাগীর পাশে। সোহাগীর পাশে বসা এই মধ্যবয়সী পুরুষ মানুষটি বারবার সোহাগীর দিকে ঝুঁকে পড়ছে, তার গা ঘেঁষে বসার চেষ্টা করছে, বিভিন্ন অজুহাতে তাকে স্পর্শ করার চেষ্টা করছে। সোহাগী প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ তার হাতে একদমই সময় নেই। অটোরিকশা ক্রমশ চলছে। সোহাগীর পাশে যে যাত্রী বসা আছেন, সোহাগী বিরক্ত হচ্ছে দেখেও উনি বারবার চলতি গাড়িতে সোহাগীর দিকে সরে সরে বসছেন, তাকে ধাক্কা দিচ্ছে। এভাবেই সোহাগী পার করে ফ্যাক্টরি যাওয়ার পুরো রাস্তাটা। কোনো মতে নির্দিষ্ট গন্তব্যে এসে অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে হাফ ছেড়ে বাঁচে সোহাগী। পথিমধ্যে তার দুই সহকর্মী তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। একজন সোহাগীকে ফুল দেয়, প্রেমের প্রস্তাব দেয়, নাম তার জাফর। সোহাগী তাতে সায় না দিলে সে তার ফ্যাক্টরির অপর বন্ধু শাফিনকে দিয়ে সোহাগীকে থ্রেট করে, অনলাইনে বাজে ছবি বানিয়ে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ভালো মন্দ বিচার না করে সোহাগী বাধ্য হয় তাদের সব কথায় রাজি হতে। সোহাগীকে জাফর আগামীকাল সন্ধ্যায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অফার করে। তার হাতে সিনেমার একটি টিকিট তুলে দিয়ে বলে এখন বাসায় চলে যেতে এবং আগামীকাল সিনেমা হলে সে যেন অবশ্যই আসে। সোহাগী ভয়ে দ্রুত হেঁটে চলে যায় বাড়ির দিকে। অন্যদিকে সোহাগীর দুই সহকর্মী আনন্দে সিগারেট ধরালো এবং হাসি খুশি হয়ে হেঁটে চলল বাড়ির পথে। আমরা আপনাদের মনে সাহস যোগাবার জন্য আজকে এয়ার বাংলাদেশের আয়োজনে সুন্দরবন থিয়েটার পরিবেশনায় এই সাহস নাটকটি নিয়ে এসেছি।